ওং কালিন্দী ফুল্লকমলে মাধবেন কিরারত ব্রহ্মানন্দ নমস্তুভ্যং সদ্গুরু লোকনায়ক। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে প্রণাম জানিয়ে রাজা মহারাজের চরণে প্রণাম জানাচ্ছি। আগামীকাল ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মানসপুত্র তাঁর আদরের রাখাল রাজের পূর্ণ আবির্ভাব তিথি। তাই আজকে আমরা রাজা মহারাজের জীবনের ছোট ছোট ঘটনার আলোকেই রাজা মহারাজের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। বলরামবাবুর গৃহের ভক্ত মহিলাদিগের কাছে একদিন ঠাকুর বলেছিলেন, তোমরা রাখালকে খাওয়াবে ও আদর যত্ন করবে। কেন না, এই রাখাল মহারাজ হচ্ছেন ঠাকুরের ভালোবাসার ধন। ঠাকুর বলতেন, রাখাল আমার ছেলে, মানসপুত্র। আর রাজা মহারাজের সেবক ছিলেন স্বামী নির্বাণানন্দজি। তো বলরাম মন্দিরে একদিন দুপুরের খাওয়ার পর রাজা মহারাজ যখন বিশ্রাম করতে যাবেন, তখন একজন বিধবা মহিলা তার ভাইকে সঙ্গে করে নিয়ে মহারাজের দর্শন করতে এলেন। তা সেবক সূর্যি মহারাজ অর্থাৎ স্বামী নির্বাণানন্দজি, তিনি মহারাজের ঘরের পাশেই একটা বেঞ্চে বসেছিলেন। তা ভদ্রমহিলা বিনীতভাবে সেবককে জিজ্ঞাসা করলেন, রাখাল মহারাজ কোথায়? আমি তাকে একবার দর্শন করতে চাই, শরৎ মহারাজ আমাকে এখানে পাঠিয়েছেন। সূর্য মহারাজ বললেন, এখন তার সঙ্গে দেখা করার সুবিধা হবে না, তিনি এখন বিশ্রাম করতে যাবেন। ভদ্রমহিলা খুব বিষণ্ণ হয়ে পড়লেন সেই কথা শুনে। সূর্য মহারাজ সেটা লক্ষ্য করে রাজা মহারাজকে গিয়ে জানালেন। রাজা মহারাজ বিশেষ স্নেহ ভরে সেবককে বললেন, দেখো, খাওয়া দাওয়ার পরে এই বুড়ো বয়সে আর কথাবার্তা বলতে পারি না, ঘন্টা 2 বাদে আসতে বলো। এই কথা শুনে সেই ভদ্রমহিলা নীরবে কাঁদতে শুরু করলেন এবং কাতর স্বরে বললেন, দেখুন, আমি শুধু প্রণাম করে চলে যাব, এটুকু ব্যবস্থা করে দিন। তার ব্যাকুলতা দেখে রাজা মহারাজকে আবার জানালে। শরৎ মহারাজের নাম করার পর তিনি বললেন যে, বেশ, যদি শুধু প্রণাম করে চলে যায়, আসতে বলো। সেই ভদ্রমহিলা মহারাজকে প্রণাম করলেন, ভাবোচ্ছ্বাসে কাঁদছেন এবং যেন কোন ভাব রাজ্যে সেই কান্না দেখে রাজা মহারাজ চলে গেলেন। কিছুক্ষণ পরে বললেন, ওঠো মা, ওঠো, কি হয়েছে বলো। তখনও মহারাজ কাঁদছেন, তখনও সেই ভদ্রমহিলা কাঁদছেন। পরে মহারাজের ঘরে ঠাকুরের একটা ছবি দেখে তিনি বললেন, ইনি আমায় আপনার নিকট আসতে আদেশ দিয়েছেন। তখন তিনি চমকে উঠলেন, বললেন, কি হয়েছে বলো তো মা। তখন সেই ভদ্রমহিলা বললেন, আমার 14 বছর বয়সে বিয়ে হয়, শ্বশুরবাড়ি বহরমপুরে। বিয়ের অল্প কিছুদিন পরেই স্বামী মারা যান। তখন ভগবানের কাছে কেঁদে প্রার্থনা করতাম, ঠাকুর, সারাটা জীবন কি করে কাটাবো, তুমি আমায় পথ দেখিয়ে দাও। 1 বছর পর একদিন ঘুমন্ত অবস্থায় ঠাকুর দেখা দিয়ে বললেন, দুঃখ করো না, বাগবাজারে আমার ছেলে রাখাল আছে, তার কাছে যাও, সে সব ব্যবস্থা করে দেবে। কে ঠাকুর, কে রাখাল কিছুই জানি না, শ্বশুরবাড়ির কাউকেও কিছু বলিনি। সে ভদ্রমহিলা বলছেন যে, আমার মা কলকাতার টালিগঞ্জে থাকেন, তাই শ্বশুরবাড়ি থেকে অনুমতি নিয়ে মায়ের কাছে এসে সব বললাম। মা ঠাকুর সম্পর্কে জানতেন এবং খোঁজ খবর করে উদ্বোধনে শরৎ মহারাজের সঙ্গে দেখা করাতে তিনি আপনার কাছে পাঠালেন। এই 2 ঘন্টা অতিক্রম হওয়ার পর মহারাজ সূর্য মহারাজকে বললেন, দেখো, এই মেয়েটি এখনো উপবাসী রয়েছে, একটু খাওয়ার ব্যবস্থা করে দাও। এবং ইতিমধ্যে তার দীক্ষালাভও হয়ে গেছে। মহারাজের আদেশ পেয়ে সেবক সেই ব্যবস্থা করলেন। এবং যখন সেই ভদ্রমহিলা রাজা মহারাজের ঘর থেকে বেরিয়ে আসছেন,
তখন দেখে মনে হলো যে তার শোক, দুঃখ, জ্বালা, যন্ত্রণা কিচ্ছু নেই। অর্থাৎ ঠাকুরের মানসপুত্র রাজা মহারাজের কৃপা কটাক্ষে এমন কিছু ঘটনা ঘটেছিল যাতে তিনি আনন্দে ভরপুর হয়ে গিয়েছিলেন। এবং এই রাজা মহারাজ আসলে আনন্দময় পুরুষ ছিলেন। তিনি ছোট ছোট ছেলেদের সঙ্গে খুব আনন্দ করতেন। একদিন এক ভক্তের ছেলে 7-8 বছর মাত্র বয়স মহারাজের সামনে এসে প্রণাম করে বললেন, মহারাজ আমাকে মন্ত্র দিতে হবে। মহারাজ বললেন, আরেকটু বড় হলে তখন মন্ত্র নিবি, এখন খেলাধুলা করবে যা। ছেলেটা কিছুতেই মহারাজকে ছাড়ছে না। তখন মহারাজ বলছেন, আমার কাছে অনেক মন্ত্র আছে, তুই কোন মন্ত্র নিবি? চীনে মন্ত্র, জাপানি মন্ত্র, না বিলিতি মন্ত্র? ছেলেটি একটু ভেবে বলল, আচ্ছা চীনে মন্ত্রটা দিন। এই শুনে সকলেই হেসে উঠলেন এবং ছেলেটিও একটু অপ্রস্তুত হয়ে সেই জায়গা থেকে পালিয়ে গেল। এবং রাজা মহারাজের মন তো সবসময় ভাবরাজ্যে থাকতো, সেই জন্য কখনো কখনো তার মনটা যখনই নিচে নামত তখন তিনি হাসি ঠাট্টা এইসব করতেন ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে। একদিন এক ভক্ত অনুযোগ করে বললেন, মহারাজ আপনার কাছে সকলে ধর্ম কথা শুনতে আসে, আপনি কেবল বাজে হাসি তামাশা করে তাদের ভুলিয়ে রাখেন। তখন রাজা মহারাজ বললেন, দেখো সংসারী লোকেরা ত্রিতাপে জ্বলেই আছে, তাই তাদের ক্ষণিকের আনন্দ দিই। যথার্থ ধর্ম করার মতো লোক সংসারে বিরল। বাস্তবিক যারা জিজ্ঞাসু তাদের এলে আমি তাদের নিকট ধর্মকথাই বলে থাকি এবং বুঝতে পারি এদের নিকট ধর্মকথা বললে এরা শুনবে ও কাজে করবে। তাই আমি সকলের নিকট ধর্মকথা বলি না। ধর্ম করা সহজ নয়, পূর্বজন্মের সংস্কার চাই। এই অর্থাৎ তিনিও বলছেন সকলকে ধর্মের কথা বলে কোনো গুরুত্ব থাকে না, কারণ শুনবে সবাই কিন্তু কাজ কিছু করবে না, জীবনে প্রয়োগ করবে না। সেই জন্য তিনি বারবার বলছেন যে যার সংস্কার আছে সেই কিন্তু এই ধর্মের কথা শুনবে এবং সেই মতো জীবনযাপনে পালন করবে বা জীবনে অনুসরণ করবে। এবং মহারাজের জীবনে এরকম মজার ঘটনা অনেক ছিল। তিনি বেলুড় মঠে তখন রয়েছেন। বলরামবাবুর বড় মেয়ে কৃষ্ণময়ী একদিন স্বপ্নে দেখছেন যে রাজা মহারাজ আর শরৎ মহারাজকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছেন। সেই অনুযায়ী তাদের নেমন্তন্ন করা হলো, আমন্ত্রণ জানানো হলো। রাজা মহারাজ বলরামবাবুর বাড়িতে থাকতে ভালোবাসতেন, থাকতেনও। নির্দিষ্ট দিনে রাজা মহারাজ এবং শরৎ মহারাজ মঠ থেকে এলেন। খুব যত্ন করে কৃষ্ণময়ী নিজে রান্না করে অনেক পদ খাইয়ে তাদের সেবা করলেন। যখন তারা বিকালে বেলুড় মঠ ফিরে যাওয়ার জন্য গাড়িতে উঠতে যাবেন তখন সেই কৃষ্ণময়ীর মেয়ে তাকে ডেকে রাজা মহারাজ সকলকে শুনিয়ে শুনিয়ে তার কানে কানে বললেন, তোর মাকে বলিস মাঝে মাঝে যেন এরকম স্বপ্ন দেখে। আবার গুন্ডা প্রকৃতির 3জন ছেলে একসময় ভুবনেশ্বরে বেড়াতে গেছে। ওরা শুনেছিল সেখানে একটা বেলুড় মঠ আছে। ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠকে তখন অনেকেই বেলুড় মঠ বলতো। আর এটাও শুনেছিল যে ওখানে যে প্রেসিডেন্ট আছে তিনি খুব রাজসিক, সোনার গড়গড়ায় তামাক খান, অনেক পার্ষদকে সঙ্গে নিয়ে চলেন। তো ছেলেরা বললেন, দাঁড়ান আমরা দেখাচ্ছি মজা। তারা একদিন ভুবনেশ্বর মঠে গেলেন। সেই সময় মহারাজ তার সাঙ্গপাঙ্গদের সঙ্গে গল্প করছেন, কিন্তু হঠাৎ একটু আনমনা হয়ে সেবককে বললেন, দেখো একটু পরে 3টে ছেলে আসবে, ওদের আমার কাছে পাঠিয়ে দিস। তোরা এখন যা, দরজা ভেজিয়ে দে। তারা চলে গেল। একটু পরেই ছেলে 3টে এলো, কিন্তু ওদের চেহারা হাবভাব সেবকের ঠিক ভালো লাগছিল না। তবু মহারাজ যখন বলেছেন পাঠিয়েছেন, নিশ্চিত হতে পারেনি। একটু দূর থেকে লক্ষ্য করছেন। রাজা মহারাজ তাদের জিজ্ঞাসা করলেন, এই তোমরা কি করো? তারা বলল, আমরা পকেট মারি।
এই কথা শুনে রাজা মহারাজ পকেট মারার গল্প শুরু করে দিলেন এবং এত ধরনের পকেট মারার গল্প বললেন যে তারা আশ্চর্য হয়ে গেল। পকেট মারদের যে নেতা, তার পকেট আবার তার স্ত্রী কি করে মারে সেই সবও গল্প বলছেন মহারাজ, আর ছেলেগুলো হেসে গড়াগড়ি দিচ্ছে। তারপর মহারাজ একজন সেবককে ডেকে পাঠালেন, বলেন ওদেরকে প্রসাদ দে। সেবক প্রসাদ দিয়ে গেল, মহারাজকেও গড়গড়াটা দিয়ে গেল। মহারাজ গড়গড়াটা টানছেন, একটু পরেই সেই ছেলে তিনজন লক্ষ্য করল মানুষটি যেন ইহজগতে আর নেই, সমাধিস্থ, হাতে শুধু নলটি ধরা। মহারাজকে আভূমি প্রণিপাত করে আনন্দ করতে করতে তারা চলে গেল। হোটেলে ফিরতেই হোটেলের মালিক তাদের দেখে বললেন, কেমন দেখে এলেন মহাপুরুষকে? তখন তারা বললেন, আপনারা কেউই তাকে চেনেননি, আপনারা তাকে দর্শন করেননি, এক আনন্দময় পুরুষকে দেখে এলাম। যদি আবার ভুবনেশ্বরে আসি তাহলে তাকেই দর্শন করতে যাব, আর কাউকে নয়। এবং এই নরেন্দ্রনাথের সাথে রাজা মহারাজের বা রাখাল মহারাজের ছিল অদ্ভুত ভালোবাসা। এ ভালোবাসার কেমিস্ট্রি ব্যাখ্যা করে পাওয়া যায় না, সে এক অনাবিল ভালোবাসার রূপ নিত। একদিনের ঘটনা, স্বামীজি কলকাতায় কোনো একটা কাজ সেরে আহিরিটোলা ঘাট থেকে নৌকোয় করে বেলুড় মঠ ফিরবেন। ঘাটে নুন, লঙ্কা, লেবু দেওয়া ছোলা সেদ্ধ বিক্রি হতে দেখেই স্বামীজি কানাই মহারাজকে কিনতে বললেন। কেনা হলে স্বামীজি আনন্দের সঙ্গে খেতে খেতে নৌকোয় উঠলেন। খাওয়া শেষ করে স্বামীজি ছেলে মানুষের মতন কানাই মহারাজকে বললেন, আর আছে? কানাই মহারাজ ব্যাগ থেকে আরেকটা ঠোঁয়া স্বামীজিকে দিলেন। স্বামীজি সেটার থেকে বেশিরভাগটা সেবককে খেতে দিয়ে বাকিটুকু খেতে খেতে খুব আনন্দ করতে লাগলেন। ইতিমধ্যে নৌকো বেলুড় মঠে এসে লাগলো। নৌকো থেকে নেবেই দেখছেন মঠ প্রাঙ্গণে রাজা মহারাজ হাঁটছেন। স্বামীজি তার কাছে অত ভালো ছোলা সেদ্ধ খাওয়ানোর জন্য কানাই মহারাজের খুব প্রশংসা করলেন এবং কানাই মহারাজকে জিজ্ঞাসা করলেন, কেন তোর কাছে আর আছে? রাজাকে যদি একটু খাওয়াতে পারতাম। কানাই মহারাজ স্বামীজির বালক স্বভাবের কথা জানতেন। সঙ্গে সঙ্গে তিনি শেষ ঠোঁয়াটা ব্যাগ থেকে বার করে রাজা মহারাজকে দিলেন। স্বামীজি অত্যন্ত খুশি হয়ে মহারাজের ছোলা খাওয়া দেখতে লাগলেন এবং শেষে বললেন, কেন কানাই আমাকে বোঝে। এবং রাজা মহারাজের যে সঙ্ঘে নাম, সেটি স্বামীজি বলেছিলেন যে মহারাজ, এবং স্বামীজির সাথে তার একেবারে অভিন্ন হৃদয়, সেজন্য বলা হতো অভিন্ন হৃদয়েষু, অভিন্ন হৃদয়েষু। রাজা মহারাজ ভালো খেতেও পারতেন, আবার কখনো কখনো কিছুই খেতেন না, 2-3 দিন উপোস করে থাকতেন, সেই রকম তার ক্ষমতা ছিল। একবার তিনি সারা দিন রাত উপোস করে আছেন। তার সেবক ভেবেছেন সারা দিন রাত তো মহারাজ কিছুই খেলেন না, পরের দিন সকালে খাবেন বলে কয়েকটা সন্দেশ, রসগোল্লা যত্ন করে আলমারিতে রেখেছেন। পরের দিন সকালে সেবক এসে আলমারি খুলে দেখছেন সন্দেশের বাক্স, রসগোল্লার হাঁড়ি যেমন ছিল আছে, কিন্তু ভেতরে কিছু নেই, সব ফাঁকা। স্বাভাবিকভাবেই সেবক চিন্তিত হয়ে পড়েছেন যে এখন যদি মহারাজ কিছু খেতে চান তাহলে কী করবেন, কোথা থেকে আনবেন। ছুটলেন বাবুরাম মহারাজের কাছে, কারণ তিনি তখন মঠের ম্যানেজার। বললেন, মহারাজ কাল সারা দিন রাত উপোস করে আছেন, আজ সকালে যদি কিছু খেতে চান তাই এই আলমারি থেকে একটা সন্দেশ, রসগোল্লা রেখেছিলাম, কিন্তু এখন দেখছি সন্দেশের বাক্স, রসগোল্লার ভাঁড় ঠিক আছে, কিন্তু ভেতরে কিছু নেই। বাবুরাম মহারাজ খুব রেগে গেলেন, সেবককে বকতে যাচ্ছেন, মহারাজের ঘরের দিকে উঠছেন বকতে বকতে সিঁড়ি দিয়ে, যে তোরা এত হতচ্ছাড়া কেন, আলমারিটা ভালো করে লাগাতে পারিস না? এটি মহারাজ বলছেন এবং বলছেন, হুলো বেড়ালটা তো বহুদিন ধরেই উৎপাত করছে, তা সত্ত্বেও এরম হলো কি করে? আর রাজা মহারাজ নিজের ঘরে ইজি চেয়ারে গায়ে চাদর জড়িয়ে বসে আছেন। বাবুরাম মহারাজ ঢুকছেন, তখন রাজা মহারাজ বলছেন, কি হলো বাবুরাম দা? বাবুরাম মহারাজ বয়সে 2-3 বছরের বড় ছিলেন। বাবুরাম মহারাজ বলছেন, দেখো না মহারাজ, তোমার জন্য মিষ্টি টিষ্টি এরা রেখেছিল। কথা শেষ হলো না, মহারাজ বললেন, হ্যাঁ বাবুরাম দা, আমি দেখেছি, এই এত বড় হাত দেখি একটা হুলো এসে সব কপ কপ করে খেয়ে গেল। এমনই শেয়ানা সে, যে আলমারিটা খুলে মিষ্টিগুলো খেয়ে আবার আলমারিটা বন্ধ করে দিয়েছে। বাবুরাম মহারাজও হাসতে হাসতে একেবারে ফেটে পড়লেন, উচ্চ হাসি।
অর্থাৎ মহারাজ এরকম শিশুর মতন ছিলেন, সবাইকে নিয়ে মজা করতেন, আবার অসাধারণ গভীর ভাবাবস্থায় চলে যেতেন। এও যেন রামকৃষ্ণ ঘরানা একটা স্টাইল। মজা করতে করতে, রঙ্গরস করতে করতে ঠাকুর যেমন গভীর দার্শনিক প্রসঙ্গে ডুবে যেতেন, শ্রোতাদের মনকেও হিমালয়ের উত্তুঙ্গ শিখর দেশে তুলে নিয়ে যেতে পারতেন। মহারাজও ঠিক তাই। জীবলোক আর শিবলোকের মধ্যে যেন একটা ব্রিজ তৈরি করে দিয়েছিলেন ঠাকুর, সেটি রাজা মহারাজ বলতেন। এবং সেজন্য বারবার ওই যে যেই ঠাকুরের নাম করবি সেই এবারে ধন্য হয়ে যাবে, জীব তরাতে তিনি এসেছেন। এবং রাজা মহারাজের জীবনটি এইরকম আনন্দে ভরপুর ছিল। এবং তিনি বারবার বলতেন সেই জন্য যে ভগবানকে ডাকবে আর বলবে, হে ভগবান, তোমার এই চন্দ্র সূর্য, তোমার এই সৃষ্টি, তুমি দয়াময়, সর্বজ্ঞ, অন্তর্যামী, তুমি আমার প্রতি সদয় হও, আমাকে সুবুদ্ধি দাও, শ্রদ্ধা দাও, ভক্তি দাও, ভালোবাসা দাও, এই বলে তাকে ডাকবে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।